আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাদের মাধ্যমে উমরা যাচ্ছেন, অনেকে মনে করেন যে উমরা যাচ্ছি, আমাদের যে মুআল্লিম থাকবে উনি আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিবে। আমরা সবকিছু গাড়িতে আপনাকে বিস্তারিত বলে দেব। ওইখানে এই মনে করেন পবিত্র কাবা শরীফের, হেরাম শরীফের ওখানে দাঁড়াইতেও আপনাকে বলার সুযোগ নেই যে এখানে ৭ টা চক্কর দিবেন। সবকিছু আমরা গাড়িতে বুঝিয়ে দিব। তারপরও আমি সংক্ষেপে বলতেছি, ফটো পোস্ট করা আছে। আপনারা যাওয়ার আগে অন্তত ইউটিউবে মিনিমাম ১০ বার ২০ বার করে বিভিন্ন আলেম ওলামাদের কিভাবে উমরা করতে হয় এটা একবার দেখে নিবেন। কারণ যখন আপনারা তাওয়াফ করবেন ৭ চক্কর, ওখানে আমরা মনে করেন 50% লোকজনকে আমরা হারাই ফেলবো। অনেকে দেখা গেছে যে গাড়ি থেকে আমরা এহরাম বান্ধে যখন মিকা থেকে রওনা দিই, গাড়ি পর্যন্ত একসাথে হোটেল, মানে হোটেল থেকে আপনার বাবা আব্দুল আজিজ দিয়ে ঢুকি, যেখানে আমার গ্রিন লাইট যেটা মানে হাজারে আসওয়াদ একটু আগে, ওখান থেকে তাওয়াফ শুরু করি গ্রিন লাইট, ওইখানে আসার আগ পর্যন্ত দেখা গেছে ৪৬ জনের ভিতরে ২০ জন হারাই যায়। প্রথম চক্কর দেওয়ার পরে ৫-৭ জন নাই, দ্বিতীয় চক্কর, তৃতীয় চক্কর, চতুর্থ চক্কর, সপ্তম চক্কর দিয়ে যখন আমরা ২ রাকাত নামাজ পড়ি, জমজমের পানি খাই, তখন দেখি আর ২-৫ জন আছে। এবং কি এই ২-৫ জন সাফা মারোয়াতে যাই আর এদেরকে খুঁজি পেয়ে লাস্টের ২ জন অথবা ৩ জন ভাই। ৪৬ জনের ভিতরে আমাদের এই রমজানের ১৯ তারিখের প্যাকেজে লোক যাচ্ছে টোটাল ৪৫০ এবং হুরা থেকে যাচ্ছে ৩ গাড়ি। হুরা হুরা শুধু হুরা এরিয়া থেকে ৩টা গাড়ি যেতেছে। একজনের নিতেছে একসাথে ২৯ জন, একজনের ২২ জন। তাহলে আপনারা ছোট ছোট টিম করে ফেলবেন। যারা ৪-৫ জন করে যাইতেছেন ছোট ছোট টিম করে ফেলবেন। একজন আরেকজনের হাত ধরে রাখবেন। প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় ওখানে। তো এই জন্য আপনারা ছোট ছোট টিম করে ফেলবেন। বিভিন্ন দোয়া দরুদগুলো এখন থেকে ইউটিউবে দেখে নিবেন। ঠিক আছে, আপনার মোয়াল্লেমে বলছে, আপনি বুঝেন না, অভিযোগ করতে পারবেন, কিন্তু ওমরাটা তো শেষ হয়ে যাবে। আপনার আমল বরবাদ করিতে লাভ নাই। দায় আপনি অমুকেরে করতে পারেন, অমুকের লাভ ফায়দা তো হবে না। বাজে বলছে, দেখা গেছে মোয়াল্লেম আপনি ঘুমাইতেছেন, লাভ নাই তো। তো আপনি এই জন্য এখন একটা আইডিয়া নিয়ে যান। এটা আসলে আমরা যখন ছোট ছিলাম, আমরা যদি মাদ্রাসা পড়ালেখা করতাম, আমরা যদি ইসলামিক জ্ঞান আমার কাছে থাকতো, তাহলে আমরা মোয়াল্লেম নির্ভর হইতাম না। আমার বাবা জানাজা কেন হুজুর পড়াবে, আমি পড়াবো। আমার মা জানাজা কেন হুজুর পড়াবে, আমি পড়াবো। এই যোগ্যতা না থাকার কারণে আমরা হুজুরকে নিয়ে এসেছি। হুজুরে এবার সুরাতে ভুল করছে, কিছু করার নেই। বুঝলেন নাই? বাহারানে যারা বিভিন্ন মসজিদে নামাজ পড়েন, দেখবেন অনেক ইমাম সাহেব ফজরের সময় সূরা ফাতিহাতে ভুল করে। আমি একেবারে অনেকদিন সূরা ফাতিহাতে উনি ভুল করে, এরপরে বিভিন্ন সূরাতে এরা ভুল করে, কিন্তু এদেশে ইমামদের কিছু বলা যায় না। আমাদের দেশ মধ্যে চাকরি ছেড়ে কিছু বলার সুযোগ নেই। এই জন্য মুআল্লিমের দায়িত্ব হচ্ছে আপনাকে এখান থেকে বুঝে নিবে, আপনাকে জাস্টারটা পার করাই দিবে, আপনাকে রুমগুলা বুক দিয়ে দিবে এবং তার নেতৃত্বে একটা উমরা করাই দিবে। এবং কি মদিনার থেকে যখন আমরা সফর শেষ করে আবার আসি, যাদের মদিনায় হোটেল নাই তারা ২টা উমরা করতে পারেন। আপনাদেরকে উমরা মদিনায় নিবে, আবার রিটার্ন নিয়ে আসবে, আরাফাতের ময়দানে নিবে, আপনাদেরকে নেতৃত্ব দিবে। কিন্তু একজন 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 করে হাতে কলমে বুঝাই 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 একজন একজন করে উমরা করানোর তো সুযোগ নেই। তো এই জন্য আপনারা নিজে একটা আইডিয়া আইডিয়া নিবেন, এখন থেকে প্র্যাকটিস করবেন। এহরামের কাপড় কিভাবে বাঁধে, এহরাম কিভাবে পরবেন। হ্যাঁ, যারা অতীতে উমরা করছেন, বাজের ভিতরে যদি ২-১ জন পুরান লোক থাকে তাদের সাথে শেয়ার করবেন, কোলাবোরেশন করবেন। এখন থেকে আইডিয়াগুলো নিয়ে নিবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। কাউকে অজুহাত না দিই, কারো উপর দায় না চাপাই। নিজের আবাদত যাতে উমরাটা কবুল হয়, নিজে যাতে আবাদত করে আসতে পারেন। মা বাবার জন্য দোয়া করবেন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন। সবচেয়ে বেশি ফোকাসটা দিবেন হচ্ছে নামাজে। সবচেয়ে বেশি নামাজে ফোকাস দিবেন, যাতে ৫ ওয়াক্ত নামাজ হেরাম শরীফে এবং রওজা শরীফে পড়তে পারেন। আর যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমার লাইন সবসময় অ্যাক্টিভ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।